আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহির কষ্টের জীবন সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশিকে রাসূল হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই সম্পর্কে এমন কথা বর্ণিত আছে যে তিনি পথের ডাস্টবিন হতে খাবার কুড়িয়ে খেতেন। একদিন তিনি খাবার সংগ্রহের জন্য ডাস্টবিনের নিকট গেলে এক কুকুর ঘেউ ঘেউ শব্দ করে তাকে বাধা দিল। তিনি কুকুরকে লক্ষ্য করে বললেন, হে কুকুর, তোমার ভাগ্যে যা আছে তুমি খাও, আমার ভাগ্যে যা আছে আমি তা খাবো। কেন তুমি আমাকে বিরক্ত করছো? যদি কিয়ামতের দিন আমি পুলসিরাত অতিক্রম করতে পারি তবে নিঃসন্দেহে আমি তোমার থেকে উত্তম, অন্যথায় তুমি আমার থেকে উত্তম। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই এমন অবস্থায় থাকতেন যে ঘরের লোকেরা তাকে পাগল মনে করে তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত। ছেলেরা তার পেছনে তামাশা করে তার উপর ইট পাটকেল নিক্ষেপ করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পাক, সাফ ও মুত্তাকি লোকদেরকে ভালোবাসেন। হয়তো তাদের মাথার চুল এলোমেলো, চেহারা মলিন ও পেট পিঠের সাথে লেগে থাকে, আর তারা বিত্তবানদের সাথে দেখা করতে চাইলে বিত্তবানরা দেখা দেয় না। অর্থশালী সুন্দরী নারীদের নিকট বিয়ের প্রস্তাব দিলে তারা তা গ্রহণ করে না। ওই মুত্তাকি লোকগুলো কোথাও চলে গেলে লোকেরা আর তাদের খোঁজ নেয় না। প্রবাস থেকে সেই লোকগুলো দেশে আগমন করলে কেউ খুশি হয় না। তারা অসুস্থ হলে কেউ তাদের খোঁজ নেয় না। এমনকি তারা মৃত্যুবরণ করলেও কেউ তাদের জানাজায় শরিক হয় না। সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে তাদের মধ্য হতে কারো সন্ধান পাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস করনী হলো তাদের একজন। সাহাবীরা তার কোনো আলামত জিজ্ঞেস করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস করনীর প্রশস্ত বক্ষ, মাঝারি গড়ন, গোধূম বর্ণ, বক্ষাদেশ পর্যন্ত লম্বা দাড়ি এবং তার দৃষ্টি সব সময় সিজদার দিকে থাকবে। সাধারণত সে ডান হাতটি বাম হাতের ওপর রেখে অধিকাংশ সময় কাঁদতে থাকবে। তার নিকট দুটি কম্বল থাকবে, একটি লুঙ্গি হিসেবে এবং অপরটি চাদর হিসেবে ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জমিনের অধিবাসীদের মধ্যে ওয়াইস করনী অখ্যাত থাকবে, কিন্তু আসমানি জগতে সে হবে প্রসিদ্ধ। যদি সে কোনো বিষয়ে শপথ করে বসে তবে আল্লাহ পাক অবশ্যই তা পূর্ণ করবেন। তার বাম কাঁধের নিচে থাকবে একটি সাদা দাগ। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন তখন ওয়াইস করনীকে বলা হবে, তুমি মানুষের জন্য সুপারিশ করতে থাকো। অতঃপর রবি ও মুজার গোত্রের সমসংখ্যক মানুষের জন্য তার সুপারিশ কবুল করা হবে। হে ওমর ও আলী, তোমরা তার সাক্ষাৎ পেলে নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করাবে, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দেবেন। এই ঘটনার পর 20 বছর যাবৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনীকে সন্ধান করলেন, কিন্তু তাদের আশা পূর্ণ হয়নি। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বছর তিনি এক পাহাড়ে উঠে ইয়েমেনের অধিবাসীদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কি? এক বৃদ্ধ আরজ করল, ওয়াইস নামে আমার এক ভাতিজা আছে, কিন্তু তাকে আপনার সামনে হাজির করার মতো নয়। সে একেবারেই দিনহীন ও নিকৃষ্ট প্রকৃতির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার সেই ভাতিজা কোথায় থাকে? বৃদ্ধ বলল, সে আরাফাতের মাঠে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আরাফাতের দিকে রওনা হলেন। সেখানে বহু খোঁজার পর এক স্থানে দেখতে পেলেন এক বৃক্ষের নিকট দাঁড়িয়ে এক ব্যক্তি নামাজ পড়ছে। তার আশেপাশে অনেকগুলো উট ছড়িয়ে ছিটিয়ে বিচরণ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে তাকে সালাম করে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি মানুষের চাকর এবং উটের রাখাল। তারা পুনরায় জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? তিনি বললেন,
আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। আপনার মা আপনার যে নাম রেখেছেন সেই নাম বলুন। এবার তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তারা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট ওয়াইস কর্নির যে পরিচয় বলেছেন, বাহ্যিক স্রোতে মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি। তবে তিনি আরেকটি পরিচয় বলেছেন যে তার বাম কাঁধের নিচে একটা সাদা দাগ থাকবে। সুতরাং আপনার কাঁধের নিচের অংশ দেখতে দিন। যদি সেখানেও সেই চিহ্ন পাওয়া যায় তবে মনে করব আপনি সেই ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই। অতপর তিনি নিজের কাঁধ খুলে দেখালে সাথে সাথে তার সেই সাদা চিহ্ন দেখতে পেয়ে তাতে চুম্বন করে তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি ওয়াইস কর্নি। আপনি আমাদের মাগফিরাতের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আপনাকেও মাফ করে দেবেন। ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই বললেন, আমি আওলাদে আদমের ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, বরং পৃথিবীর জলে স্থলে বসবাসকারী সকল মুসলমান নরনারীর জন্য দোয়া করি। অতপর তিনি বললেন, আল্লাহ পাক তোমাদের নিকট আমার পরিচয় প্রকাশ করেছেন, এবার তোমরা আমার নিকট তোমাদের পরিচয় প্রকাশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি আলী ইবনে আবু তালিব। আমাদের পরিচয় পাওয়ার সাথে সাথে তিনি সসম্মানে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং হে আলী ইবনে আবু তালিব, আল্লাহ আপনাদের উভয়ের উপর যা যা যায় খায়ের নাজিল করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কা হতে আপনার জন্য কিছু কাপড় ও জিনিসপত্র এনে দিতে চাই। ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই বললেন, হে আমিরুল মুমিনিন, আজকের পর আপনি আর কখনো আমাকে দেখতে পাবেন না, সুতরাং সেই জিনিসপত্র আর কাপড় দিয়ে কি হবে? আমি উট চড়িয়ে 4 দিরহাম পারিশ্রমিক পাই। আমার নিকট একটি পশমি চাদর ও একটি লুঙ্গি আছে। আপনি কি বলতে পারেন যে তা শেষ হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব? হে আমিরুল মুমিনিন, আমাদের সামনে এক ভয়াবহ ঘাঁটি আসছে। দুনিয়াতে যে ব্যক্তি জাঁকজমক ত্যাগ করে অনাড়ম্বর জীবনযাপন করবে সে অনায়াসে সে ঘাঁটি অতিক্রম করতে পারবে। সুতরাং আপনিও অনাড়ম্বর জীবনযাপন করুন। এ কথা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের কোড়া দ্বারা জমিনে আঘাত করে বিকট শব্দে চিৎকার করে উঠলেন। অতপর নিজেকে সম্বোধন করে বললেন, হে ওমর, তোমার মা যদি তোমাকে জন্ম না দিতেন অথবা তিনি বন্ধ্যা হতেন তবে কতই না ভালো হতো। অতপর তিনি হযরত ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই হতে বিদায় নিয়ে মক্কায় চলে গেলেন। এই ঘটনার পর হযরত ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাইয়ের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে তিনি অন্যত্র চলে যান। মুসলিম শরীফে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলতেন, করণ হতে লোকজনের সাথে ওয়াইস বিন আমের ইজামানি তোমাদের নিকট আগমন করবে। তার পরিচয় হলো ধবল রোগের কারণে তার দেহে একটি সাদা চিহ্ন অবশিষ্ট থাকবে। সে তার মায়ের বহু সেবা করবে। সে যদি কোনো বিষয়ে কসম খেয়ে বসে তবে আল্লাহ পাক তা অবশ্যই পূরণ করবে। হে ওমর, যদি সম্ভব হয় তবে অবশ্যই তার দ্বারা তুমি নিজের জন্য দোয়া করাবে। এই হাদিসের বর্ণনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিভাবে ওয়াইস কর্নির সাক্ষাৎ পেলেন তা বর্ণনা করে বললেন, তিনি আমার জন্য দোয়া করেছেন এবং আমিও তার জন্য দোয়া করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইস কর্নির সাথে বিদায় হওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় যাবেন? ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই বললেন, কুফা নগরীতে চলে যাব। আমি বললাম, কুফার গভর্নরকে আমি লিখে দিতে চাই তিনি যেন আপনার সম্মান করেন। ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই বললেন, প্রয়োজন নেই, বরং ফকিরি হালতে থাকতেই আমি ভালোবাসি। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াইস হলো তাবেঈদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। তার পরিচয় হলো তার একজন মা আছে এবং সে সবসময় কুষ্ঠ রোগী ছিল। তোমরা তার দ্বারা নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করাবে। বর্ণিত আছে যে হযরত ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাইর ঘরের লোকেরা তাকে দেওয়ানা মনে করে ঘরের পাশে তার জন্য একটি কুঠুরি বানিয়ে দিয়েছিল।
তিনি দিনরাত সেখানেই পড়ে থাকতেন। কোনো সময় ক্রমাগত 1-2 বছর পর্যন্ত কেউ তার মুখও দেখত না। একবার হযরত ওয়াইস কর্ণীকে কেউ জিজ্ঞেস করল, আপনি সকাল সন্ধ্যা কিভাবে অতিবাহিত করেন? ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, আমি সকালবেলা আল্লাহ পাকের মোহাব্বতে এবং সন্ধ্যাবেলা তার প্রশংসায় নিমগ্ন থাকি। আর এমন ব্যক্তির কথা কি জিজ্ঞেস করছো? সে সকালবেলা মনে করে হয়তো সন্ধ্যা পর্যন্ত আমি জীবিত থাকব, আবার সন্ধ্যাবেলা তার ধারণা হয় হয়তো আগামীকাল সকালেই আমার জীবন প্রদীপ নিভে যাবে। এ মৃত্যু ভাবনার কারণেই মুসলমানদের জীবনের সকল আনন্দ উল্লাস নিঃশেষ হয়ে গেছে। এমনিভাবে আমর বিন মারুফ ইমাম বিন হাব্বান রহমতুল্লাহি আলাই বলেন, হযরত ওয়াইস কর্ণী সম্পর্কে অবগত হওয়ার পর আমি তার সাথে দেখা করার উদ্দেশ্যে কুফা গমন করলাম। দ্বিপ্রহরের সময় ফোরাত নদীর কিনারায় গিয়ে আমি দেখলাম তিনি ওযু করছেন। আগে তার যে সমস্ত লক্ষণ শুনেছিলাম তা দেখে তাকে চিনতে আমার বিলম্ব হলো না। আমি তার নিকটে গিয়ে তাকে সালাম করে বললাম, হে ওয়াইস, আল্লাহ আপনার উপর রহম করুন এবং আপনাকে মাফ করুন। অতঃপর তার দৈন্য দশা দেখে আমার চোখে পানি এসে গেল। আমার দিকে তাকিয়ে তিনি কেঁদে ফেলে বললেন, হে ইবনে হাব্বান, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি কেমন করে আমার সংবাদ পেলে? আমি বললাম, আল্লাহ পাক আমাকে আপনার সংবাদ বলে দিয়েছেন, কিন্তু আপনি আমার নাম এবং আমার পিতার নাম কেমন করে জানলেন, অথচ ইতোপূর্বে আর কখনো আপনি আমাকে দেখেননি? তিনি বললেন, ওই পবিত্র জাত তোমার সম্পর্কে আমাকে সংবাদ দিয়েছেন, যিনি সকল বিষয়ে অবগত। আমি বললাম, আমি আপনার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনতে চাই। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখিনি, তবে যারা তাকে দেখেছেন এমন কতিপয় বুজুর্গের সাথে আমার দেখা হয়েছে। আর মানুষ আমাকে মুহাদ্দিস, কাজী কিংবা মুফতি বলুক এমন ইচ্ছাও আমার নেই, বরং মানুষের সংস্রবে আসতেই আমার অন্তরে ভয় সৃষ্টি হয়। আমি বললাম, হে ওয়াইস, আমার মন কিন্তু আপনার জীবন হতে কিছু শুনতে চাচ্ছে, অন্তত কালামে পাকের কিছু আয়াত তেলাওয়াত করে শোনান। অতঃপর ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই কালামে পাকের কয়েকটি আয়াত তেলাওয়াত করে এমন জোরে এক চিৎকার করলেন যে আমি মনে করলাম হয়তো তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর বললেন, হে ইবনে হাব্বান, তোমার পিতা ইন্তেকাল করেছেন, কিছুদিন পর তুমিও বিদায় গ্রহণ করবে। মৃত্যুর পর জাহান্নামে যাবে না জান্নাতে কিছুই জানা নেই। দুনিয়াতে কেউই স্থায়ী নয়, মৃত্যু সকলের জন্য অবধারিত সত্য। অতীতেও কেউ স্থায়ী হয়নি, ভবিষ্যতেও কেউ বেঁচে থাকবে না। হযরত আদম আলাইহিসসালাম, মা হাওয়া, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত মুসা আলাইহিসসালাম কেউ দুনিয়াতে বেঁচে থাকেননি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন। তার প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আমি বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো জীবিত আছেন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাই বললেন, না, তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক আমাকে তার মৃত্যু সংবাদ দিয়েছেন, আর তুমি এবং আমিও মৃতদেরই তালিকাভুক্ত। অতঃপর হযরত ওয়াইস কর্ণীর দুরূদ শরীফ পাঠের পর দোয়া করে বললেন, হে ইবনে হাব্বান, মৃত্যুর কথা কখনো ভুলে থেকো না। নিজ সম্প্রদায়ের নিকট ফিরে গেলে তাদেরকে নসিহত করো, আর যথাসম্ভব মানুষের সংস্রব হতে পৃথক থাকতে চেষ্টা করো। তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করছি। অতঃপর দীর্ঘ সময় পর্যন্ত আমার জন্য দোয়া করার পর বললেন, আজকের পর তুমিও আমাকে দেখবে না এবং আমিও তোমাকে দেখব না, কেননা আমি সুনাম সুখ্যাতি একেবারেই পছন্দ করি না এবং একাকী থাকতেই অধিক ভালোবাসি। এখন তুমি চলে যাও, আর কখনো আমাকে তালাশ করে কষ্ট করো না। তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করছি। পুনরায় বললেন, তুমি এই পথে যাও, আমি ওই পথে যাচ্ছি। আমি তার সাথে কয়েক কদম হাঁটতে চাইলাম, কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না, বরং তিনি নিজেও কাঁদলেন এবং আমাকেও কাঁদালেন। আমি এক দৃষ্টিতে তার যাত্রা পথের দিকে তাকিয়ে চোখের পানি ঝরাতে লাগলাম। অতঃপর ক্রমেই তিনি আমার দৃষ্টি হতে অদৃশ্য হয়ে গেলেন। পরে আমি বিভিন্ন উপায়ে তাকে সন্ধান করেছি, কিন্তু কোনো সূত্রেই তার কোনো সন্ধান পাইনি।
তবে এই ঘটনার পর প্রতি সপ্তাহে একবার কিংবা একাধিকবার স্বপ্নযোগে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কথিত আছে যে হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাই ঘুমাতেন না। তিনি বলতেন, অমুক রাত্রি সিজদার জন্য, অমুক রাত্রি রুকুর জন্য। এভাবে তিনি রাতগুলো রুকু সিজদায় কাটিয়ে দিতেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে আজারবাইজানের প্রতিপক্ষের সাথে আমাদের যুদ্ধ হয়। ওই সময় হযরত ওয়াইস করনী আমাদের সাথে ছিলেন। রণাঙ্গন হতে প্রত্যাবর্তনের সময় পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার ইন্তেকাল হয়। যথাস্থানে কবর, কাফনের কাপড় ও খুশবো পূর্ব হতেই প্রস্তুত ছিল। আমরা যথারীতি তার দাফন সম্পন্ন করে ফিরে আসি। কয়েকদিন পর আমরা তার কবর জিয়ারত করতে গেলাম, কিন্তু সেখানে কবরের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। অপর বর্ণনা মতে জানা যায় হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।